আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাইকে রাকিব হ্যাচারির পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো, যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তারা কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করবেন। আজকের ভিডিওটা নতুন খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি উপকৃত হবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, যারা মূলত নতুন খামার করতে চাচ্ছেন তাদের প্রথমে সিলেক্ট করতে হবে যে তারা ডিমের জন্য খামার করবে নাকি মাংসের জন্য। যদি ডিমের জন্য খামার তৈরি করতে চান তাহলে আপনাকে খাকি ক্যাম্বেল অথবা জিন্ডিং জাতের মহিলা বাচ্চা সংগ্রহ করতে হবে, কারণ ডিমের জন্য বিখ্যাত জাত খাকি ক্যাম্বেল এবং জিল্ডিং জাতের হাঁস। এরা বছরে প্রায় 300+ ডিম দিয়ে থাকে। বেশিরভাগ খামারি খাকি ক্যাম্বেল জাতটা পছন্দ করে থাকে এবং পালন করে থাকে। খাকি ক্যাম্বেল ডিমের জন্য যেমন বিখ্যাত, তেমনি দেখতে অনেকটাই সুন্দর, এবং জিল্ডিং জাতের হাঁসটা অনেকদিন ডিম দিয়ে থাকে। আর ডিমের জন্য খামার করার জন্য অবশ্যই একটি বিশ্বস্ত হ্যাচারি থেকে চেক করে মহিলা বাচ্চা সংগ্রহ করতে হবে, কারণ আপনি যদি ডিমের জন্য বাচ্চা নেন আর যদি ম্যাক্সিমাম পুরুষ বাচ্চা হয় তাহলে তো ডিম দেবে না। তাই অবশ্যই একটি বিশ্বস্ত হ্যাচারি থেকে মহিলা বাচ্চা সংগ্রহ করতে হবে এবং এই গ্রেড মানের বাচ্চা। আর যদি আপনারা মাংসের জন্য খামার করতে চান তাহলে মাংসের জন্য বিখ্যাত জাত পিকিং স্টার 13 অথবা বেইজিং হাঁসটা পালন করতে পারেন। পিকিং স্টার 13 হাঁসটা মাত্র 45 দিনে 3 থেকে 4 কেজি ওজন হয়ে থাকে। এই হাঁসটা মূলত সাদা রঙের হয়ে থাকে এবং এরা 6 থেকে 8 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এই পিকিং স্টার হাঁসটা ব্রয়লার হাঁস নামে পরিচিত। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি কোনো মতামত জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নিয়মিত হাঁস পালনের ভিডিও দেখতে রাকিব হ্যাচারির সঙ্গেই থাকুন।